আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলিম 2026 এবং 27 ব্যাচের সকল শিক্ষার্থীরা, তোমাদের রুটিন অনুযায়ী এখন আরবি প্রথম পত্রের ক্লাস। তো তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো এবং গ্রুপে ক্লাসটি শেয়ার করে দাও। আরবি প্রথম পত্রে আজকে যে টপিক পড়ানো হবে সেটা হচ্ছে কবিতার যে প্রশ্নগুলো রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন এবং কবিতার যে ব্যাখ্যা রয়েছে সেগুলো পড়ানো হবে। আর গায়রে মাদ্রুসের যে বিষয়টা, গায়রে মাদ্রুস ইনশাল্লাহ তোমাদেরকে আগামী ক্লাসে পড়ানো হবে, কারণ গায়রে মাদ্রুসটা হলো অপঠিত বিষয়। গায়রে মাদ্রুসটা হলো যে অপঠিত বিষয়। আচ্ছা, আমি ক্লাসটা শেয়ার করি আগে। গায়রে মাদ্রুসটা তোমাদেরকে পড়াবো না কেন? কারণ গায়রে মাদ্রুসের এটা হলো সম্পূর্ণ অপঠিত বিষয়, যেটা কি তোমার কমন আসবে না পরীক্ষায়। আর এটা কিভাবে তুমি অ্যান্সার করবা সেটা ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে যখন গায়রে মাদ্রুসের ক্লাস হবে ইনশাল্লাহ তখন আমি দেখাই দিব যে কিভাবে তুমি কমন না আসলেও কোনটা কোনটা তুমি আগে দিবা এবং কোনটা কোনটা অ্যান্সার করবা, সেটা ইনশাল্লাহ দেখাই দিব। আচ্ছা, তো আজকে যে বিষয়টা পড়াবো সেটা কি কবিতার যে প্রশ্নগুলা, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন এবং ব্যাখ্যা। আচ্ছা, তাহলে আমরা দেখি কবিতার যে পদ্যের যে মান, পদ্যে কত মার্ক থাকবে। পদ্যে থাকবে 20 মার্ক, যদিও জানো আরেকবার দেখাচ্ছি, পদ্যে থাকবে 20 মার্ক। তাহলে আজকে আমাদের কি এই 20 মার্ক টার্গেট, আজকে আমাদের এই 20 মার্ক টার্গেট। রচনামূলক প্রশ্ন 3টি থাকবে, একটার উত্তর করতে হবে 10 মার্ক। তারপরে কত 3টা থাকবে, এটাও একটা সংক্ষিপ্ত প্রশ্ন। ব্যাখ্যা 3টা থাকবে, এটাও একটা। তাহলে এইটা 10, এটা 5, এটা 5, মোট 20 মার্ক। এই 20 মার্কের পদ্যের মান, এই 20 মার্ক হলো পদ্যের মান। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আর নাজমু 3টি প্রশ্ন থাকবে, একটির অ্যান্সার করতে হবে। আমি 3টি দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। দেখো প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা দেখো, উকতুব খুলাসাতুল কাসিদা। উকতুব খুলাসাতুল কাসিদা লাকাল হামদ। লাকাল হামদ কবিতা থেকে এসেছে। লি উমাইয়া ইবনে আবি সলত লাকাল হামদ। লাকাল হামদ কবিতা থেকে এসেছে। লাকাল হামদ কবিতা থেকে এসেছে। উমাইয়া ইবনে আবি সলতের লাকাল হামদ যে কসিদাটা রয়েছে, এইটার খুলাসা, সারমর্ম। খুলাসা শব্দের অর্থ কি? সারমর্ম। সারমর্ম বা সারাংশটা কি লিখো, সারমর্ম বা সারাংশটা লিখো। আচ্ছা, তারপরেরটা দেখি, উকতুব খুলাসাতুল কাসিদা কুম লিল মুআল্লিমি। আচ্ছা, এটা সুম্মা হয়ে গেছে, এটা হবে কুম, এটা হবে কুম লিল মুআল্লিমি, এটা হবে উকতুব খুলাসাতুল কাসিদা কুম লিল মুআল্লিমি লি আহমদ শাওকী। লি আহমদ শাওকী অর্থাৎ আহমদ শাওকীর একটা কবিতা রয়েছে, সেটা কি কুম লিল মুআল্লিমি। এই কুম লিল মুআল্লিমি কবিতাটা কি? আহমদ শাওকীর যে কুম লিল মুআল্লিমি কবিতাটা রয়েছে, এই কুম লিল মুআল্লিমি কবিতার সংক্ষিপ্ত যে কি রয়েছে, সারমর্ম রয়েছে, সেইটা বলো। আচ্ছা, তারপরে দেখি, উকতুব উকতুব নাবজাতু মিন হায়াতি শায়ের আহমদ শাওকী বিল ইখতিসার। আহমদ শাওকীর জীবনী সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো। আহমদ শাওকীর জীবনী সংক্ষিপ্ত আকারে কি করো? বর্ণনা করো। আহমদ শাওকীর জীবনী সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো। আচ্ছা, এইটাও কিন্তু কুম লিল মুআল্লিমি থেকে, এটাও কিন্তু কুম লিল মুআল্লিমি থেকে। তাহলে একটা প্রশ্ন লাকাল হাম থেকে, আর 2টা প্রশ্ন কি কুম লিল মুআল্লিমি থেকে, আর 2টা প্রশ্ন কুম লিল মুআল্লিমি থেকে। আচ্ছা, তারপরে দেখো, এইটা গেল হলো রচনামূলক প্রশ্ন। আল আসইলাতুল মুফাসসালা। আল আসইলাতুল মুফাসসালা মানে বিস্তারিত ব্যাখ্যামূলক, বিস্তারিত ব্যাখ্যামূলক প্রশ্ন। আল আসইলাতুল মুফাসসালা, তা তোমার তো আরবিতে লেখা থাকবে, তাহলে বুঝতে হবে কোনটা রচনামূলক, কোনটা সংক্ষিপ্ত, কোনটা ব্যাখ্যা। মুফাসসালা শব্দের অর্থ বিস্তারিত। মুফাসসালা মানে কি? বিস্তারিত। আচ্ছা, তারপর দেখো, আল আসইলাতুল মুজাজা মানে সংক্ষিপ্ত প্রশ্ন। আল আসইলাতুল মুজাজা মানে কি? সংক্ষিপ্ত প্রশ্ন। আল আসইলাতুল মুজাজা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 3টা থাকবে, একটার উত্তর করতে হবে, এটার 5 মার্ক। আচ্ছা, দেখি, লিমাযা নাহমাদুহু সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিনিন। কেন আমরা সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করব? লাকাল হামদ কবিতা থেকে এটা এসেছে। লাকাল হামদ কবিতা থেকে এটা এসেছে। আচ্ছা, মাল মুরাদু বিন নামুস। নামুসের, নামুস মানে কি? নামুস মানে কি? ওয়ালিমাযা সুম্মিয়া বিহি, এবং এটা কেন নামকরণ করা হয়েছে? বিন নামুস কসিদাতু ওয়ারাকা ইবনে নাওফেল, এটা ওয়ারাকা ইবনে নাওফেল কবিতা থেকে এসেছে।
আচ্ছা, বাইয়িন সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা বায়্যানাহা ওয়ারাকা ইবনে নাওফেল, অর্থাৎ বাইয়িন বর্ণনা করো বিস্তারিতভাবে সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী সেটা কি করো, বর্ণনা করো। কামা বায়্যানাহা, যেভাবে বর্ণনা করেছেন ওয়ারাকা ইবনে নাওফেল, অর্থাৎ ওয়ারাকা ইবনে নাওফেল যেভাবে নবীজের যে গুণাবলী রয়েছে যেগুলো বর্ণনা করেছেন সেভাবে কি করো, গুণাবলীগুলো বর্ণনা করো। আচ্ছা, তারপরেরটা দেখি, উক্তুব বা'দা ওয়াজিবাতিল মুআল্লিমিন, অর্থাৎ ওয়াজিবাতুল মুআল্লিমিন মানে কি, অর্থাৎ শিক্ষকদের যে ওয়াজিবাত আছে, কর্তব্য রয়েছে, কর্তব্য সমূহ কি করো, কিছু কর্তব্য কি করো, কিছু কর্তব্য লিখো। ফি দাউইল কসিদা, এই কসিদার আলোকে শিক্ষকদের কিছু কর্তব্য বলি কি করো, লেখো। কসিদার আলোকে শিক্ষকদের কর্তব্য বলি লিখো। আচ্ছা দেখো, তাহলে এই ছিল একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কোশ্চেন পড়লে এনাফ, সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, এরপরে যাই ব্যাখ্যা কি, তিনটা পংক্তি থাকবে, একটির ব্যাখ্যা লিখতে হবে। রব্বুল খলিকাতু লাম তানকাদ খাযাইনুহু, লাম তানকাজ খাযাইনুহু, মা'লুআতুন তাবাকাল আফাক সুলতানান, এটাও কি লাকাল হাম থেকে। হুয়াল্লাহুল বারিউল খালকি ওয়াল খালকু কুল্লুহুম ইমাআন লাহু তাওআন জামিআন ওয়া আ'বুদু, এটাও লাকাল হাম থেকে, এটাও কি লাকাল হাম থেকে শেষে। তারপরটা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরাবিন ওয়া মিন আজামিন, এটা কসিদাতুল বুরদা, এটা কোথা থেকে এসেছে, কসিদাতুল বুরদা থেকে এসেছে, কসিদা বুরদা থেকে এসেছে। আচ্ছা, ক্লাসটা যারা দেখতেছ আলিম 26 এবং 27 উভয়ের জন্য, আলিম 26 এবং 27 উভয়ের জন্য কিন্তু ক্লাস হচ্ছে, এবং আলিম 26 এবং 27 উভয়ের জন্য হলেও আলিম 27 এর জন্য কিন্তু স্পেশাল আরো ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ, ওই রুটিনটাও আমরা দিয়ে দিব। আলিম 26 এবং 27 উভয়ের জন্য কিন্তু ক্লাসটা হচ্ছে। আচ্ছা দেখো, যারা 27 ব্যাচ রয়েছে তোমাদেরকে বারবার বলতেছি যে এই যে বিষয়গুলো পড়াচ্ছি এগুলো তোমাদের একাডেমিক পরীক্ষায় আসবে, ফার্স্ট ইয়ারের যে পরীক্ষা সেগুলোতে আসবে। তোমরা বারবার জিনিসটা খেয়াল করো যে এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের আসবে, সুতরাং এগুলো বাদ দেওয়ার কোনোভাবেই কি নাই, সম্ভাবনা নাই, এগুলো পড়তে হবে, এগুলো একাডেমিক পরীক্ষার জন্য পড়তে হবে। আলিম 27 যারা রয়েছে, আলিম 27। আচ্ছা দেখো, উভয়ের কিন্তু একই বই, একই সিলেবাস, তাই না? পরবর্তীতে আমরা তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে আসবো, কিন্তু তোমাদের একাডেমিকের জন্য এগুলো পড়া লাগবে, দেখো। তারপরে দেখো ব্যাখ্যা। আচ্ছা, ব্যাখ্যা তো দেখাইলাম, সংক্ষিপ্ত প্রশ্ন দেখানো হইলো, রচনামূলক প্রশ্ন দেখানো হইলো। তারপরেরটা দেখো, আচ্ছা এটা হলো আচ্ছা এইটা একটু টাইপে ভুল আসছে, এই যে নস মূল পাত অনুবাদ এটা বাদ দাও। আচ্ছা দেখো, উক্তুব খুলাসাতুল কসিদা লাকাল হামদ লি উমাইয়া ইবনে আবি সালত লাকাল হামদ, অর্থাৎ লাকাল হামদ যে কবিতাটা রয়েছে এটার কি খুলাসায়ে কসিদা সারমর্ম বা সারাংশ কি করো, বর্ণনা করো, লেখো। ইফতিতাহ, এটা হলো কি ইফতিতাহ কি লিখবা, আল কসিদাতু লাকাল হামদ কসিদাতুন মালিআতুন বিল মাহামিদি ওয়াল আথনিয়াতি লিল্লাহি আযজা ওয়াজাল। কসিদাটা কি হয়েছে, আল কসিদাতু লাকাল হামদ কসিদাতুন মালিআতুন, এটা চমৎকার একটা কবিতা, বিল মাহামিদি আল্লাহ তাআলার প্রশংসা, এবং ওয়াল আসানিয়াতি বিল মাহামিদি ওয়াল আসানিয়াতি, দুইটার অর্থ একই, আল্লাহ তাআলার প্রশংসা এবং গুণে গুণান্বিত রয়েছে এই কবিতার মধ্যে। লিল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহ তাআলার কি প্রশংসা এবং গুণে গুণান্বিত রয়েছে এই কবিতাটা মালিআতুন, চমৎকার। বায়ানু ইখতিসাসুল মাহামিদি, বায়ান এর বক্তব্য, এর মানে কি বিস্তারিত বর্ণনা, ইখতিসাসুল মাহামিদি এই প্রশংসার যে মূল উদ্দেশ্য, বিস্তারিত বর্ণনা, বিল্লাহি তাআলা আল্লাহ তাআলার কি প্রশংসার বিস্তারিত বর্ণনা এর মধ্যে রয়েছে, আল্লাহ তাআলার প্রশংসার বিস্তারিত বর্ণনা কি রয়েছে এই কবিতার মধ্যে রয়েছে। আচ্ছা তারপরে দেখি, ইন্নাল হামদা, নিশ্চয় প্রশংসা,
ইন্নাল হামদা নিশ্চয় প্রশংসা, মুখতাসসুন বিল্লাহ আল্লাহর জন্য নির্ধারিত। প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য কি নির্ধারিত। প্রশংসা কার জন্য নির্ধারিত? আল্লাহর জন্য নির্ধারিত। তাআলা ফাইন্নাহু কেননা সে আমাদেরকে কি করেছেন? খলাকানা ওয়া রাযাকানা, খলাকানা আমাদেরকে সৃষ্টি করেছে, ওয়া রাযাকানা এবং আমাদেরকে কি করেছে? রিজিক দান করেছে, ওয়া ইউহয়িনা এবং আমাদেরকে কি করেছে? জীবন দান করেছে, বিল খাইরি, বিল খাইরি কল্যাণের সাথে, ওয়ান নাজাহি এবং সফলতার সাথে, ফি কুল্লি হিনিন সর্বদা, মিনাস সাবাহি ওয়াল মাসা সকাল সন্ধ্যায় সর্বদা তিনি আমাদেরকে কল্যাণের সাথে জীবন যাপন করার কি করেছে? সুযোগ দিয়ে দিয়েছেন। এবং কি করেছে? সফলতার সাথে এবং কল্যাণের সাথে সকাল বিকাল কি করেছেন? জীবন যাপনের সুযোগ দিয়েছেন, জীবন যাপনের সুযোগ দিয়েছেন। আচ্ছা, এই হলো ইফতিতাহটা। ইফতিতাহটা এভাবে লিখবা। তারপরে বায়ানু খাযাইনি নিআমিল্লাহিল ওয়াসিআতি। আচ্ছা দেখো, অনেকে ভাববা যে এইটা তো আমার গাইডেও আছে বা আমার কাছে আছে না, এইটা আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। এটা কি করে দিয়েছি? সংক্ষিপ্ত করে দিয়েছি। এটা অনেক বিস্তারিত ছিল, এটা আমি কাটছাট করে সংক্ষিপ্ত করে দিয়েছি, যতটুকু দরকার ততটুকু দিয়েছি। সুতরাং এইটাই পড়তে হবে, এখান থেকে পড়তে হবে, এইটাই মুখস্থ করে ফেলবা। দেখো, বায়ানু খাযাইনি নিআমিল্লাহিল ওয়াসিআতি আল্লাহ তাআলার যে অশেষ যে খাজাইন আছে, আল্লাহর যে খাজাইন বা কি ধন ভান্ডার আল্লাহর যে আছে, এইটা সম্পর্কে কি বলতেছে? বিস্তারিত। আল্লাহ তাআলার নিয়ামতের যে ভান্ডার রয়েছে, নিয়ামতের যে কি রয়েছে? ধন ভান্ডার রয়েছে, এইটা এই প্রশস্ত নিয়ামতের ধন ভান্ডার সম্পর্কে বিস্তারিত কি বলেছে দেখি এইটা সম্পর্কে। আচ্ছা, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল রব্বুনা, রব্বুনা হবে, রব্বুনা মানে কি? আমাদের প্রতিপালক। ইন্নাল্লাহা আযযা ওয়া জাল নিশ্চয় সম্মানিত আল্লাহ তাআলা আমাদের কি? প্রতিপালক। ওয়া রব্বুল খালায়েক এবং কি সৃষ্টি জগতের প্রতিপালক। ওয়া হুয়া ইয়ারযুকুল খালায়েক এবং তিনি সৃষ্টি জগতের কি প্রতিপালক এবং সৃষ্টি জগতে তিনি কি সৃষ্টি জগৎকে তিনি রিজিক দিয়ে থাকেন। ওয়া হুয়া ইয়ারযুকুল খালায়েক এবং সৃষ্টিকে তিনি কি করেন? রিজিক দিয়ে থাকেন। ইয়ারযুকুল খালায়েক কুল্লাহা এবং সকল সৃষ্টিকে তিনি সকল সৃষ্টিকের কি রিজিকের ব্যবস্থা করে থাকেন, সকল সৃষ্টির রিজিকের ব্যবস্থা করে থাকেন। অর্থ বোঝার চেষ্টা করো, সকল সৃষ্টির কি রিজিকের ব্যবস্থা করে থাকেন। যদি অর্থ না বুঝো আমাকে আবার জিজ্ঞাসা করবা। আচ্ছা দেখো পরেরটা, দেখো বায়ানু মাজদিল্লাহি তাআলা, মাজদুন শব্দের অর্থ সম্মান বা মর্যাদা। আল্লাহ তাআলার সম্মান বা মর্যাদা সম্পর্কে বিস্তারিত দেখি কি বলেছেন। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা সাহিবু কুল্লাল মাজদি সকল মর্যাদার মালিক, সকল মর্যাদার মালিক, সকল প্রশংসার কি মালিক, সকল মর্যাদা এবং সম্মানের মালিক। লা ইউসাউইহি আহাদুন, লা ইউসাউইহি, ইউসাউইহি মানে কি? সমান হয় না, সমতায় আসে না। লা ইউসাউইহি সাদৃশ্য হয় না, সমান হয় না। আহাদুন কেউ তার সাথে সমান হয় না, কেউ তার সাদৃশ্যতা রাখে না। ফিল মাজদি সম্মানের দিক থেকে, অর্থাৎ সম্মানের দিক থেকে কেউ তার সাথে সমতা রাখে না, সম্মানের দিক থেকে কেউ তার সাথে সমতা রাখে না। লা ইউসাউইহি আহাদুন ফিল মাজদি সম্মানের সাথে কেউ কি তার সাথে সমতা রাখে না, সম্মানের দিকে কেউ তার সাথে সমতা রাখে না। আচ্ছা তারপরে দেখি বায়ানুল মুলকিয়াতি লিল্লাহি আলাল আরশ, অর্থাৎ আল্লাহ তাআলার যে রাজত্ব আরশে, আল্লাহ তাআলার যে রাজত্ব, আল মুলকিয়াত, আল মুলকিয়াত, বায়ানুল মুলকিয়াত, বায়ানুল মুলকিয়াতু লিল্লাহি তাআলা আল আরশে, আরশে আজিমে আল্লাহ তাআলার যে রাজত্ব সেটা সম্পর্কে বলেছে। সেটা সম্পর্কে কি বলেছে? ইন্নাল্লাহ তাআলা, ইন্নাল্লাহ তাআলা হুয়া মালিকুল আরশ, হুয়া মালিকুল আরশ তিনি আরশের অধিপতি, আরশের মালিক। ইন্নাল্লাহ তাআলা হুয়া মালিকুল আরশ তিনি আরশে কি আছেন? তিনি আরশে অধিষ্ঠিত আছেন, তিনি আরশে অবস্থান করছেন, তিনি আরশের মালিক। ইন্নাল্লাহ তাআলা হুয়া মালিকুল আরশ। আচ্ছা, আল্লাহু মুনাজ্জাহুন আনিশ শিরক, আল্লাহ তাআলা শিরক থেকে পবিত্র, আল্লাহ তাআলা শিরক থেকে কি মুক্ত। আল্লাহ তাআলা সকল প্রকার শিরক থেকে, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, আল্লাহ কারো সমান না, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা যে সকল প্রকার শিরক থেকে এবং সকল অপবিত্রতা থেকে মুক্ত, এইটা সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আল্লাহু মুনাজ্জাহুন আনিশ শিরক, আল্লাহ তাআলা শিরক থেকে মুক্ত। মুনাজ্জাহুন মানে মুক্ত। ইন্নাল্লাহ আযযা ওয়া জাল হুয়া মুনাজ্জাহুন তিনি মুক্ত, ওয়া মুতাহহারুন তিনি কি পবিত্র। আন দানাসিশ শিরকি শিরকের অপবিত্রতা থেকে, দানাস মানে অপবিত্রতা, অর্থাৎ শিরকের যে অপবিত্রতা রয়েছে তা থেকে তিনি কি মুক্ত এবং পবিত্র। মুনাজ্জাহুন মুক্ত, ওয়া মুতাহহারুন পবিত্র, আন দানাসিশ শিরকি শিরকের অপবিত্রতা থেকে। আচ্ছা, ওয়া হুয়া আহাদুন
তিনি এক, তিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। তুমি এটাও দিতে পারো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আহাদুন, হুয়া আহাদুন লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই, তার কোনো সে অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নেই। বায়ানু ইতাআতিল খালকি, বায়ানু ইতাআতিল খালকিল্লাহি তাআলা, অর্থাৎ সৃষ্টির আল্লাহ তাআলার প্রতি যে আনুগত্য, ইতাআ, তুমি আল্লাহ তাআলার কতটুকু ইতাআত করো বা আনুগত্য করো, আনুগত্য সম্পর্কে কিছু কথা। আচ্ছা, তাহলে বায়ানু ইতাআতিল খালকিল্লাহি তাআলা, খালকুল্লাহি, ইতাআতিল খালকিল্লাহি তাআলা, ইতাআতিল খালকিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ইতাআত সম্পর্কে কিছু কথা। খালাকাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল খালাকা কুল্লাহু, সকল কি সৃষ্টিকে তিনি কি করেছেন, সৃষ্টি করেছেন, মিনাল ইনসান, মানুষের মধ্যে থেকে, ওয়াল হায়াওয়ানাত, এবং পশুদের মধ্যে থেকে, ওয়ান নাবাতাত, অর্থাৎ হায়াওয়ানাত সকল ধরনের পশু পাখি তিনি কি করেছেন, সৃষ্টি করেছেন, ওয়ান নাবাতাত, এবং যে উদ্ভিদ রয়েছে, নাবাত গুলো তিনি কি করেছেন, উদ্ভিদ সমূহ তিনি কি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়া গায়রা যালিক, এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তিনি কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহু খালাকাল্লাহু তাআলা আল খালাকা কুল্লাহু, সকল কিছু তিনি সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, হায়াওয়ানাত পশু পাখি সৃষ্টি করেছেন, জীবজন্তু সৃষ্টি করেছেন, ওয়ান নাবাতাত উদ্ভিদ সমূহ তিনি কি করেছেন, সৃষ্টি করেছেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু ধ্বংস হয়ে যাবে তিনি ছাড়া কি হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছুর অস্তিত্ব হারিয়ে ফেলবে, তিনি ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং সবকিছুই তার দিকে ফিরবে। ইন্নাল্লাহ তাআলা হাক্কুন, তিনি একমাত্র কি সত্য, তিনি একমাত্র সত্য। লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, ওয়ালা ইয়াফনি আবাদান, এবং তিনি কখনো শেষ হবেন না বা ধ্বংস হবেন না। তিনি একমাত্র কি অদ্বিতীয় এবং এক, তিনি সর্বদা বিরাজমান, তিনি কি মারাও যাবেন না, মৃত্যুবরণ করবেন না, তিনি ধ্বংস হবেন না এবং শেষও হবেন না। নিশ্চয় আল্লাহ তাআলা দিকে সবাই ফিরবে। আচ্ছা, এটা শেষ। তাহলে ইখতিতামে কি লিখবা, ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ওয়াহিদুন, আল্লাহ এক, ওয়া মুওয়াহহাদুন, এক অদ্বিতীয়, ওয়া হুয়া মুস্তাহিকুন, তিনি কি যোগ্য, উপযুক্ত, আলহামদি ওয়াল মাজদি, তিনি প্রশংসা এবং সম্মানের উপযুক্ত, তিনিই মাত্র কি সম্মান এবং প্রশংসার মুস্তাহিক, উপযুক্ত। ফাআলাইনা, আমাদের উচিত, আন নুতিআহু কুল্লা শাই, সকল কিছুতে আমাদের কি উচিত, কুল্লা হিনিন, সর্বক্ষেত্রে সব সময় আমাদেরকে আল্লাহ তাআলার কি করা উচিত, ইতাআত করা উচিত, তাকে অনুসরণ করা উচিত, তাকে কি করা উচিত, অনুসরণ করা উচিত, ইতাআত করা উচিত। এই ছিল তোমাদের যে লাকাল হামদ কবিতার যে সংক্ষিপ্ত সারমর্ম, সেইটা। এইটা তো সবাই বুঝেছো, তাই না? তাহলে সামনের দিকে আগাই। দেখো, আচ্ছা দেখো, আমি যখন উত্তরগুলো দিয়েছি, উত্তরগুলো দেওয়াতে আমি উত্তরগুলো আলাদা আলাদা লিখতে পারিনি, যে এটা সংক্ষিপ্ত প্রশ্ন, এটা রচনামূলক প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন। তোমরা একটু বুঝে নিবা, এইটা হলো সংক্ষিপ্ত, এইটা কি সংক্ষিপ্ত প্রশ্ন, এটা না, এটা রচনামূলক প্রশ্ন, এটা কি রচনামূলক। এটা হলো রচনামূলক প্রশ্ন, এটা হলো রচনামূলক প্রশ্ন, আর এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হলো রচনামূলক প্রশ্ন, ওইটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন কি বলেছে, দেখো, লিমাযা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিনিন, কেন সর্বদা সবসময় আমরা আল্লাহ তাআলার কি করব, প্রশংসা করব, আল্লাহ তাআলা প্রশংসা করব। কেন সবসময় সর্বদা আমরা তার প্রশংসা করব? এর অনেকগুলা কারণ রয়েছে, এখানে প্রায় অনেকগুলা কারণ রয়েছে। তুমি চাইলে 5টাও দিতে পারো, 6টাও দিতে পারো, 7টাও দিতে পারো, 10টাও দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো, নাহমাদুহু সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিনিন লিউজুহিন গায়রা মাহসুরাতিন, মানে অনেক কারণে, লিউজুহিন গায়রা মাহসুরাতিন মানে কি, অনেক কারণেই আমরা আল্লাহকে কি করতে পারি, প্রশংসা করতে পারি। এখন কি, সাআযকুরু আহাম্মিয়াতুহা ওয়া আশহারহা ফিত তালি, এর কিছু গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ কিছু কারণ
ফিত্তালি নিচে উল্লেখ করা হলো, ফিত্তালি মানে কি নিচে উল্লেখ করা হলো, সাজকুরু মানে কি আমি উল্লেখ করব, আহাম্মাহা ওয়া আশহারাহা ফিত্তালি নিচে আমি কিছু গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ কিছু কি বিষয় উল্লেখ করব, যে কি কারণে আমরা আল্লাহকে সর্বদা প্রশংসা করব, এর কিছু বিষয়। হ্যাঁ, এইটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন, লিমাযা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিনিন, এটা সংক্ষিপ্ত প্রশ্ন। লিমাযা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিনিন, এটা সংক্ষিপ্ত প্রশ্ন, এটা রচনামূলক না। এই যে লিমাযা নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা হিনিন। আচ্ছা দেখো, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাসিফুন বিজামিই সিফাতিল কামাল। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাসিফুন সকল গুণে গুণান্বিত, বিজামিই সিফাত মানে কি সকল গুণে, আল কামাল নিশ্চয় আল্লাহ তাআলা সকল রকম গুণে গুণান্বিত, নিশ্চয় আল্লাহ তাআলা কি সকল রকম গুণে গুণান্বিত। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাসিফুন বিজামিই সিফাতিল জামাল, মুত্তাসিফুন বিজামিই সিফাতিল জামাল। ইন্নাল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা মুত্তাসিফুন বিজামিই সিফাতিল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সকল রকম গুণে গুণান্বিত, নিশ্চয় আল্লাহ তাআলা কি সকল রকম গুণে গুণান্বিত। আন্নাহু সাব্বাহানা বিল খাইরি ওয়াল আফিয়াতি ওয়া মাসসানা বিসালামা। আন্নাহু সাব্বাহানা বিল খাইরি ওয়াল আফিয়া, তিনি সুস্থ এবং কিসের সাথে, কল্যাণের সাথে আমাদেরকে সকাল দান করেন, এবং কি ওয়া মাসসানা বিসালামা, এবং আমাদেরকে নিরাপত্তার সাথে, আমাদের নিরাপদের সাথে সন্ধ্যা বা রাত্রি যাপন করার সুযোগ দেন। তিনি আমাদেরকে সকাল দান করেন কি কল্যাণ এবং সুস্থতার সাথে, এবং সন্ধ্যা বা রাত দান করেন কি সালামা অর্থাৎ কি নিরাপত্তার সাথে। ইন্নাল্লাহা খলাকানা মিনাল আদম, তিনি কি করেছেন মানুষকে শূন্য থেকে, আদম মানে কি মানে যার কোনো আকৃতি নেই, শূন্য থেকে, নিরাকার মানে শূন্য থেকে আল্লাহ কি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা খলাকানা আমাদেরকে সৃষ্টি করেছেন কি শূন্য থেকে, আমাদেরকে সৃষ্টি করেছেন, খালি বস্তু হতে আমাদেরকে সৃষ্টি করেছেন। ইন্নাহু ইউরজিকুনা মিনাত তাইয়িবাত, ইয়ারযুকুনা তিনি আমাদেরকে কি করেছেন রিজিক দান করেছেন, মিনাত তাইয়িবাত অর্থাৎ উত্তম রিজিক, তিনি আমাদেরকে উত্তম রিজিক দান করেছেন, তিনি আমাদেরকে উত্তম, হ্যাঁ তিনি আমাদেরকে কি করেছেন, তিনি আমাদেরকে উত্তম রিজিক দান করেছেন, তিনি আমাদেরকে উত্তম রিজিক দান করেছেন। ইন্নাহু ইয়ারযুকুনা মিনাত তাইয়িবাত, তিনি আমাদেরকে উত্তম রিজিক দান করেছেন। ইন্নাহু ফাদ্দালানা ওয়া কাররামানা আলা সাইরিল মাখলুকাত। ইন্নাহু ফাদ্দালানা, তিনি আমাদের কি করেছেন, তিনি আমাদেরকে মর্যাদা দিয়েছেন, ওয়া কাররামানা এবং সম্মানিত করেছেন, আমাদেরকে মর্যাদা দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন। ফাদ্দালানা অগ্রাধিকার দেয়া, ওয়া কাররামানা এবং সম্মানিত করেছেন, আলা সাইরিল মাখলুকাত সকল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, অগ্রাধিকার দিয়েছেন, মর্যাদা দান করেছেন। এইগুলো হলো কারণ, আরো 3টা কারণ আছে দেখি। ইন্নাহু তাআলা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার যেগুলো সহজ মনে হয় ওগুলো তুমি 5টা থেকে 7টা দিও, সমস্যা নেই। আল্লাহ তাআলা কি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের কি আল্লাহ অধিপতি। ওয়া মালিকুল আরশিল আযীম, এবং এই যে বিশাল আরশে আযীম রয়েছে, এই আরশে আযীমের কি অধিপতি, এই আরশে আযীমের অধিপতি। আচ্ছা তাহলে ইন্নাহু খলাকা কুল্লি শাই, তিনি সকল কিছু সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ তাআলা কি সকল কিছুর সৃষ্টিকর্তা। ইন্নাহুল ওয়াহিদ দুফি তারবিয়াতিল খালকি কাতিবাতুন, অর্থাৎ তিনি এই সকল যে সৃষ্টি আছে, সকল যে মাখলুকাত আছে, এদের কি তারবিয়াত বা লালন পালনের দায়িত্ব নিয়েছেন। তিনি একমাত্র এই সকল সৃষ্টির লালন পালনের দায়িত্ব নিয়েছেন। এই ক্লাসে আসো সবাই, ক্লাসে কি সবাই আছো নাকি শুধু ক্লাসটা অন করে রেখে চলে গেছো? রেসপন্স করবা, কমেন্টে রেসপন্স করবা। হ্যাঁ আচ্ছা দেখো, প্রশ্নগুলো কিন্তু সহজ, প্রশ্নগুলো কিন্তু কি সহজ, প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ। দেখো তারপরে কি বলেছে, ইন্নাহু আনআমা আলাইনা বিনিআমিন লা তুহসা। ইন্নাহু আনআমা আলাইনা বিনিআমিন লা তুহসা, তিনি এমন নিয়ামত আমাদেরকে দিয়েছেন যা কখনো কি হবে না, লা তুহসা শেষ হবে না। ইন্নাহু আনআমা আলাইনা,
তিনি আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, দেখো না কত অসংখ্য নিয়ামত দান করেছেন, যেগুলো কি শেষ হওয়ার মতো, যেগুলো কখনোই শেষ হওয়ার মতো না, যেগুলো কখনোই না কি শেষ হওয়ার মতো না। আচ্ছা, ইন্নাহু আযযা ওয়াজাল হাদানা, তিনি আমাদেরকে হাদানা হিদায়াত দিয়েছেন, ইলা সিরাতিল মুস্তাকিম, সরল সহজ সঠিক পথে আমাদেরকে কি করেছেন, হিদায়াত দিয়েছেন। সরল সহজ সঠিক পথে আমাদেরকে কি করেছেন, হিদায়াত দিয়েছেন। সরল সহজ সঠিক পথে আমাদেরকে হিদায়াত দিয়েছেন, আমাদেরকে কি করেছেন, হিদায়াত দিয়েছেন। সরল সহজ সঠিক পথে আমাদেরকে হিদায়াত দিয়েছেন। উম্মে হাফসা, সংক্ষিপ্ত প্রশ্ন এত বড় লিখবে কেবে? 5টা থেকে 7টা দিবা। সংক্ষিপ্ত প্রশ্ন এই যে বেশি দিছি না, তুমি এখানে 5টা থেকে 7টা দিবা, বেশি না, 5টা থেকে 7টা লিখবা। কারণ যে কেন আমরা আল্লাহকে প্রশংসা করি, বা 5টা, সর্বোচ্চ 5টা দিবা, সর্বোচ্চ 5টা লিখবা, সর্বোচ্চ 5টা লিখবা, বুঝছো? 5টা দিবা। আর ক্লাসে কি দেখো, এটা দেখে ভয় পাও না, এটা অনেক বড় না, এটা এই 1 পৃষ্ঠের মধ্যে, এটা হলো কি ব্যাখ্যা, ব্যাখ্যা, এটা একটু ছোট করে দিছি, সমস্যা নাই। দেখো এখানে মুনাসিবা শরহ, তারপরে এই যে এতটুকু ব্যাখ্যা, ব্যাখ্যা কিন্তু মূলত এই শরহ এতটুকু, এইখান থেকে এতটুকু ব্যাখ্যা, এই পুরাটা কিন্তু ব্যাখ্যা না, এই পুরাটা কিন্তু ব্যাখ্যা না। তাহলে এইটা কি, রব্বুল খালিকাতু লাম তানফুজ খাজাইনুহু, আল্লাহর যে কি বলে নিয়ামতের ভান্ডার, এটা কি হয় না, কখনো ফুরায় না। মামলুআতুন তাবাকাল আফাকি সুলতানান, এবং তার রাজত্ব কি সবসময় বিরাজমান, তার রাজত্ব সবসময় বিরাজমান। দেখো আল মাখুজ, মাখুজ শব্দের অর্থ কি, সংগৃহীত। কোথা থেকে তুমি নিয়েছো এটা তো দেয়া লাগবে, ব্যাখ্যা লিখতেছো, এইটা কি কোথা থেকে নিয়েছো, এই মাখুজটা দিতে হবে না? হ্যাঁ, মাখুজটা কি, ইন্নাল বাইতাল মাজকুর, এই আলোচিত পংক্তিটি, এই আলোচিত পংক্তিটি মুক্তাবাসুন, নেয়া হয়েছে, মাখুজুন মুক্তাবাসুন, মাখুজুন মুক্তাবাসুন, নেয়া হয়েছে মিনাল কসিদাতি লাকাল হামদ, মিনাল কসিদাতি লাকাল হামদ, অর্থাৎ লাকাল হামদ যে কসিদা রয়েছে, লাকাল হামদ কসিদা থেকে কি হয়েছে, নেয়া হয়েছে। লিশায়ের, লাকাল হামদ কসিদা থেকে নেয়া হয়েছে, লাকাল হামদ কসিদা থেকে এটা নেওয়া হয়েছে। আশ-শায়ের আল জাহিলি উমাইয়া ইবনে আবি সলত, উমাইয়া ইবনে আবি সলতের যে লাকাল হামদ কবিতা রয়েছে, এই লাকাল হামদ কবিতা থেকে নেওয়া হয়েছে। উমাইয়া ইবনে আবি সলত এর থেকে, এর কবিতা থেকে কি হয়েছে, নেওয়া হয়েছে। উমাইয়া ইবনে আবি সলতের লাকাল হামদ কবিতা থেকে নেওয়া হয়েছে। ওয়াকাদ যাকারাহু আব্দুর রহমান আল কাশকারি, ওয়াকাদ যাকারাহু আব্দুর রহমান আল কাশকারি, আব্দুর রহমান আল কাশকারি রাহিমাহুল্লাহ আলাইহি, তাই কি করেছেন সে, রাহিমাহুল্লাহ, সে কি করেছেন, যাকারা, এটা মানে উল্লেখ করেছেন, ফি কিতাবিহিল মাশহুর আল হাদিকা, তার যে প্রসিদ্ধ কিতাব, আল মাশহুর শব্দের অর্থ কি, প্রসিদ্ধ, প্রসিদ্ধ কিতাব আল হাদিকা, হাদিকা কিতাবে কি করেছেন, তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, আল মুনাসিবা, কি কারণে কবিতাটা লিখেছেন, লাকাল হামদ, এটা কেন, কারণটা কি, এটার কারণটা কি? আচ্ছা, বাইয়ানা শায়রু, অর্থাৎ শায়ের যে কবি, সে কি করেছেন, বর্ণনা করেছেন, ফি হাযাল বাইত, এই যে আলোচ্য পংক্তিটি, খাযাইনা নিআমিল্লাহিল মাগফুরাতু, মাগফুরাতু খাযাইনা নিআমিল্লাহ, আল্লাহ তাআলার যে খাজাইন, খাজানা আছে, মাগফুরাতু, এই যে এত অফুরন্ত যে খাজানা আছে, এই খাজানাত সম্পর্কে কি করেছে, বর্ণনা করেছেন। ওয়া সুলতানুহু, এবং তার যে রাজত্ব রয়েছে, মুলকিয়াত রয়েছে, এই রাজত্ব সম্পর্কে কি করেছে, বর্ণনা করতেছে। আশ-শারহু, ব্যাখ্যা। ক্বালা আশ-শাইরুল আল্লাম, অর্থাৎ কবি বলেছেন, কি বলেছেন, আচ্ছা এখানে থেকে গেছি না, ওয়া সুলতানাহু, এবং তার কি, সুলতানুহু তার হলো যে বাদশাহিত্য, আল্লাযী আহাতা কুল্লা শাই, যা সব কিছুকে বেষ্টন করে আছে। আল্লাহ তাআলার যে বাদশাহিত্য, রাজত্ব, মুলকিয়াত, এগুলো কি সবকিছুকে বেষ্টন করে আছে না, বেষ্টন করে আছে না, সবকিছু কি করে আছে, বেষ্টন করে আছে, তাই না? আচ্ছা দেখো, ইন্নানা, ক্বালা শায়রুল, ইন্নানা নাহমাদুল্লাহ হামদান, ইন্নানা নাহমাদুল্লাহ হামদান, আমরা আল্লাহকে কি করব, প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করি। হামদান কাসীরান, কেমন প্রশংসা, ইন্নানা নাহমাদুল্লাহ, আমরা আল্লাহকে প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করি। হামদান কাসীরান, অনেক বেশি প্রশংসা করি। ওয়া নাশকুরুহু, এবং তার শুকরিয়া আদায় করি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আলা নিআমিহিল ওয়াফিআ, এই যে তার যে বিশাল যে অফুরন্ত যে
নিয়ামত রয়েছে এর কি করি? শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করি। শুকরান জাজিলান, শুকরান জাজিলান। লিআন্নাহু কেননা রব্বুনা তিনি আমাদের রব, তিনি আমাদের কি? রব, প্রতিপালক। ওয়া রব্বুল খলায়েক এবং সকল সৃষ্টি জগতের প্রতিপালক, তিনি আমার প্রতিপালক এবং সকল মানে আমাদের প্রতিপালক, ইনি কি? সৃষ্টি জগতের প্রতিপালক। কতিবাতান মানে সকল। ইন্নাহু ইউরাব্বিনা তিনি আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে কি করেন? লালন পালন করেন। তিনি আমাদের প্রতিপালক, তাই আমাদেরকে লালন পালন করেন। বিনিআমিহিল ওয়াসিয়া এই যে প্রশস্ত, এই যে বড় যে নিয়ামত রয়েছে, অসংখ্য যে নিয়ামত রয়েছে, আল্লাতি যেটা কি? তানহামিরু আলাইনা দাইমান আমাদের উপর সর্বদা বর্ষিত হয়। তানহামিরু আলাইনা, তানহামিরু বর্ষিত হয়, কি থাকে? আমাদের বেষ্টন করে থাকে। আলাইনা আমাদের উপর, দাইমান সর্বদা আমাদের উপর যে তার রহমত, তার নিয়ামত যে বর্ষণ হয়ে থাকে, এই সম্পর্কেই বলেছে। ফাইন্নাহু তাআলা গনিয়ুন তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি অমুখাপেক্ষী। ওয়া খাযাইনু নিআমিহি লা তানফুজ তার যে নিয়ামতের যে ভান্ডার রয়েছে, লা তানফুজ কখনো শেষ হবে না। কি হবে না? কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। ওয়ালা তাফনি কখনো ধ্বংস হবে না, কখনো বিলীন হয়ে যাবে না, কখনো ধ্বংস হবে না। ওয়ালা তানকুসু আবাদান কখনো কমে যাবে না। আল্লাহর ভান্ডার কি কখনো কমে? কখনোই কমে না। আল্লাহর ভান্ডার কখনোই কমে না। অফুরন্ত নিয়ামত, অফুরন্ত শুকরিয়া, অফুরন্ত কি রহমত আল্লাহর ভান্ডারে রয়েছে। লা তানকুসু আবাদান সেখান থেকে একটুও কমবে না। ওয়ালা তানকুসু আবাদান। আচ্ছা দেখো আল খাতিমা, আল খাতিমা তাহলে কি? এই ছিল তোমাদের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা। আচ্ছা খাতিমা তানহামিরু নিআমিল্লাহি আলা ইবাদিহি দাইমান। তানহামিরু মানে কি? সর্বদা বর্ষিত হয়। নিআমুল্লাহি আল্লাহ তাআলার নিয়ামত, নিআমিল্লাহি নিআমিল্লাহি আলা ইবাদিহি দাইমান। আলা ইবাদিহি মানে কি? তার বান্দাদের উপরে, দাইমান সর্বদা। ফাআলাইহিম তাদের উচিত, আইয়াহমাদহু তার প্রশংসা করা। কার? আল্লাহর প্রশংসা করা। হামদান কাসীরান অনেক বেশি প্রশংসা করা। কি করা? অনেক বেশি প্রশংসা করা। ওয়াশকুরুহু এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আলা নিআমিহি শুকরান জাসিলান এবং কি করা? নিআমিহি শুকরান কৃতজ্ঞতা প্রকাশ করা, তার নিয়ামতের কি করা? কৃতজ্ঞতা প্রকাশ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। এই ছিল তোমাদের কি? আমি কিন্তু বেশি দেই নাই, 3টা দিছি প্রশ্ন। একটা হলো ব্যাখ্যা, একটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন, একটা হলো রচনামূলক প্রশ্ন। এই 3টা সবাই মুখস্থ করে HW গ্রুপে সুন্দর করে জমা দিবেন। আজকের মতো এখানেই ক্লাস শেষ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।